তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবীরা, স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা শোনো। সাহাবায়ে কেরাম শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের জবান মুবারকে কালামুল্লাহ তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। যেই সূরার মধ্যে আয়াত হলো 3টি। কয়টি? যেই সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হ্যাঁ বন্ধু, যারা বলেছে আমি আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ও বন্ধু, যারা বলছে আপনার উপরে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, আপনি তাদেরকে জানিয়ে দেন এমন একটা নদী আমি আল্লাহ বানাইছি, যেই নদীর পার বানাইছি স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না যুবক ছেলেরা জবান খুলে বলো সুবহানাল্লাহ, হাত তুলে বলো আল্লাহু আকবার। ওই নদীর পার বানাইছে কি দিয়া? বড় করে কি দিয়া? ও বন্ধু, ওই নদীর মধ্যে ঢেউ আমি আল্লাহ বানাইছি, যে ঢেউগুলো খেলে এই ঢেউগুলো বানাইছি মণিমুক্তা দিয়া। ওই নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর নিচে আমি আল্লাহ যে মাটিগুলা বানাইছি, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, আমার ভাই হুমায়ুন ভাই বলছিলেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, 2 শ্রেণীর মানুষ লাভবান। 1 নম্বর যারা ইমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষতির ভাগে থাকতে চাই না, আমরা লাভবান হতে চাই। আমরা দুনিয়ার লাভ চাই না, আমরা আখিরাতে লাভবান হতে চাই। ঠিক কিনা বলে? দেওয়ার মালিক কে? আরো জেনে দেওয়ার মালিক কে? ওই নদীর পানি এমন পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীর খালেক, সেই হাউজের খালেক, সেই কাউসারের খালেক। আর আমি আল্লাহ ওই কাউসারটা আপনি নবীকে দান কইরা আপনাকে মালিক বানায় দিছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ হলো খালেক, নবী হলো ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আতাইনা, দান করা, দান করা। ও বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারটা আমার নবীকে দান করে দিয়েছেন। কাফেরদের জবাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি নিয়ামত বন্ধ করি নাই,
এমন নিয়ামত দিয়েছি, কাউসার কাসিরাতুন কাসরাতুন মানে অধিক কল্যাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে যা দান করেছি 1,24,000 পয়গাম্বর, কাউকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দান করি নাই। আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ রাবি বলেন, মিম্বারি আলা হাউজি, ওই হাউজে কাউসারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বর বানাইছেন, আর ওই জান্নাতের নিচ দিয়ে ওই নহরের পানিগুলো প্রবাহমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। পূর্ব কান্দারের বাবা কিনা, ঠিক না? পূর্ব কান্দারের বাবাজিরা জবানটা খুলে বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলুন, ঈমানদার। শুধুমাত্র জবান দিয়ে বললেই চলবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ঘরে বসা থাকা যাবে না, তসবিহ বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, নো স্লোগান না, হুজুর আছে, যারা আমার নবীজিকে মস্কারা করেছে, জবাব কি দুনিয়ার জমিন থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এই হাউজে কাউসারটা আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এই হাউজে কাউসার এত দামি, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। এই ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। এই ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। জুড়ে কোন খুঁটি কয়টা? আল্লাহ যে আসমানটা বানাইছে কোনো খুঁটি আছে? অথচ ওই খুঁটির মধ্যে ঘর বানাইছে, এত বিশাল বড় ঘর, ওই ঘরের মধ্যে খুঁটি লাগাইছে 4টা। নবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই ঘরের দরজাটা বন্ধ, চাবি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও নবীজি, আল্লাহর কাছে আমি অনেকবার বলেছি, কি রহস্য ঘরের ভিতরে একটু চাবি দেন না, খুইলা দেখি ভিতরে কি আছে। আমার আল্লাহ, আমি যতবার আল্লাহকে বলেছি, আল্লাহ ততবার আমাকে বলেছে এই চাবি নাকি আপনি নবীর হাত মোবারকে। মানে হলো জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে। এই হলো হাকিকত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিলে কি জিব্রাইলের কাজ লাগে নাকি? এমনি তো নিতে পারে। কথা কোন ঠিক কিনা? একটু লাগাইছে খাদিমুহু, তাকে নবীর খাদেম বানাইছে। কেন বানাইছে? সাক্ষী রাখছে একখান। আল্লাহ কিন্তু জানে গুনাহ কয়টা করছি, নেক কয়টা করছি। এরপরও 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? এটা হলো একটা খেলা, এগুলো শরীয়তের মোল্লারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চোখে যা দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে পায়রা খা, আম গাছে আম যা ধরছে পায়রা খা, জাম্বুরা গাছে যা ধরছে পায়রা খা। কিন্তু কাঁঠাল যে একটা বীজ থেকে বড় গাছটা হলো, গাছের থেকে ডাল হলো, ডাল থেকে ফুল হলো, ফুল থেকে কাঁঠাল হলো। মৌলবী তো শরীয়তের কাঁঠাল নিয়ে পড়ে রইছে, আসলে বীজের থেকে গাছটা ফলাইছে কে? ওই বীজটা হইলো হাকিকত। বুঝে না তো, চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ, যা পাও তাই খাও। এর ভিতরে যে একটা রুহানিয়ত আছে, হাকিকত আছে। আরে অল বডি, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু এই বডির ভিতরে একটা টুকরা আছে। টুকরাটা সুস্থ, সারাটা শরীর সুস্থ। টুকরাটা অসুস্থ, সারাটা শরীর অসুস্থ। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়া কালব। বুঝে না তাহলে কি বোঝাইতো? কথা কোন ঠিক কিনা বেটি? না বুঝলে আফসোস নাই, তোমার কবর তুমি, আমার কবর আমি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। থাকবো আমরা? কেউ থাকবো? এই জন্য যেই কবরে কেউ নাই, সেই কবরে নবী আছে না নাই? যেই হাসরের ময়দানে কেউ নাই,
ওই হাসরের ময়দানে আমার নবী আছে না না? আমার নবী ঘরের দরজার সামনে কি যেন পড়লেন, ইসিম পড়লেন, পড়তে দেরি তালা খুলে ঘরটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘরটা ওপেন হয়ে গেল, ঘরের মধ্যে খুঁটি কয়টা? কিন্তু 7টা আসমানে খুঁটি কয়টা আছে? বাবা আপনার সাউন্ড একটু নেমে গেছে, জোরে টান দিলে সাউন্ডটা কমে যায়। তাহলে আমি জোরে টান দিব না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বলি, নাকি আপনি একটু আমাকে মিষ্টি দেন? হুমায়ুন ভাই যায় না কিন্তু, লড়ে না, চুপচাপ হয়ে অনেক কষ্ট করছে মাহফিলটার জন্য, অনেক সমস্যা ছিল, আল্লাহ ভরসা। মারহাবা কর না কেন? ভাল লাগে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকলে শান্তি লাগে। মারহাবা কর, বেশি লম্বা করতাম না। আজকে আউট সর্দারি বন্ধ, আজকে হইলে প্রেমের সর্দারি। মারহাবা কর। প্রেমের আগুন। আর বাজারে আমি গাড়ি থেকে নামার সময় একটা কুচা মার দিয়েছে, আমি গাড়ির মধ্যে বই আসতেছি, আমি বাজার নিয়ে আমি কমে ডাউন, বাজার দিয়ে জোয়ান হয়ে গেছে গাড়ি, আমাকে ক্যাডারে টান দিছে, আল্লাহ জানে। পুরো সাইডে বাজারে টান দিছে, নিশি রাইতে কার বাসি বাজে, এবারটা কোথা দিছে, পুরো কইজাটা সিরা গেছে গা। মারা বাজারে গেছেন না? আমি মনে করছি মনে এই সুর কেডা দিল রে, পরে হিসাব মিলে দেখলাম যে বাজানই তো দিছে, বাজানের সুরটা আগের মতো নই। মারাবা কোন গেলে গা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আল্লাহ হায়াতে বরকত দান করুন। আর জোরে কোন আমিন। তাহলে হুমায়ুন ভাই লাইন ঠিক আছে নি? হুমায়ুন ভাই মারহাবা জোরে কোন। তাইলে মোটামুটি আপনার বসছেন তো সবাই? এখন সাউন্ডটা কেমন হইছে? আগের থেকে ভালো হইছে? ও এখানে না আসল সময় বক্সের সামনে বলেছেন কি লেগা? ওরে বাবা রে, আপনি তো বক্স বন্ধ করে বই রইছে, দেখছি নি আলামত। আমি কিরি হঠাৎ করে সাউন্ডটা এই কানটাতে একটা বাড়ি মারছে, ঘটনাটা কিটা? চাইদি সাউন্ড সব পেটের ভিতরে ঢুকে রেখেছে। বাদান ঘুমটা চাইতেছেন একটু? সকলে করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুলেন, এইভাবে সোজা করেন, শীতটা সরান আগে একটু হাতটা লাড়া দেন, আমার হুজুরের একটু শুভেচ্ছা দেন, একটা স্লোগান দেন না এখন? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীকে নিয়ামত দান করেছেন কে? ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা? আমার নবী বলেন, আমি দেখলাম 4টা খুঁটির ভিতরে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। যখন এই শব্দগুলো লেখা আছে, আমার নবী বলেন, আমি এত সুন্দর ঘর দেখলাম, ঘরের ভিতরে আমি প্রথম ঢুকলাম, ঢুইকা দেখলাম 4টা খুঁটি দেখা যায়, 4টা খুঁটির ভিতরে 4টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার গোড়া থেকে বের হইতেছে পানির নদী, আরেকটা খুঁটি থেকে আরবি লেখা থেকে বের হতেছে দুধের নদী, আরেকটা খুঁটির যে আরবি লেখা ওখান থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা আরবি লেখা থেকে বের হয়েছে পানির নদী। একটা হলো পানি, আর একটা হলো শরাব, আর একটা মধু, আর একটা দুধ। আপনারা জবান খুলে কোন পানি কি 1 রঙের না 4 রঙের? আর জোরে কোন কয় রঙের? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ইত্তা কইলে আমি বালা না। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ কি জিনিস? নবীজিকে পড়ছে ওই তালার সামনে বিসমিল্লাহ, যেই মাত্র পড়ছে তালার চাবির নাম বিসমিল্লাহ। জিবরাইল তো জানে না, নবী শিখাই দিয়ে গেছে। নবী বলছে বরিস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন,
করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। বাড়ি বেয়াদব তো ছেলেটা। তাহিরির সামনে লাইট মারছো, সিনে তাহিরি কেডা? আচ্ছা মাইরেন না, একটু মজা করছে আর কি, মাফ করে দেন। মারহাবা কোন? আমি যে বলছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা মানে কি বুঝে? মনে করবো কাঠের পুরা বুঝি। আসল হইল দুনিয়াতে আওয়ার আগে এক পুরা, দুনিয়াতে আসার পরে আরেকটা পুরা, দুনিয়াতে যাওয়ার পরে আরেকটা পুরা। যদি আপনি দুনিয়াতে আইসা যদি সব সাধন করে যাইতে পারেন, তাহলে আপনি এই কুল আর ওই কুল সব ধন্য হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পাই পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওরে বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম চারটা খুঁটি, চারটা খুঁটি থেকে কয় রঙের পানি? এক নম্বর পানি, দুই নম্বর শরাব, তিন নম্বর মধু, চার নম্বর হলো দুধ। আমার আল্লাহ, আমার নবী জীবনে আল্লাহ এই চারটা অক্ষরের গোড়া থেকে, চারটা খুঁটি থেকে চারটা রঙের পানি আসতেছি। আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? যেমনে বুঝবেন আর কি, সহজ কথা, হাউসটা কই? মারহাবা কর না। চার রঙের পানি বাড়িতেছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি, ট্যাপ লাগায় না, একটা বেসিং আর একটা ওয়াশরুম আর একটা লাগা রাস্তা, মসজিদ টাঙ্কি লাগা ছাদের উপরে, উজুখানের ট্যাপ লাগায়, একটা দুইটা তিনটা 10টা। নবী বলতেছেন আল্লাহ এখানে ঢুকলাম, চার রঙের পানি, চারটা ট্যাপ থেকে পড়তেছে, টাঙ্কিটা কই? মানে হাউসটা কই? হাউসটা কোথায়? আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? আল্লাহ বলেন ও বন্ধু, যেখান থেকে পানি আসতেছে পুরো হাউসটাই আপনারা দান করে দিয়েছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ? এবার আমার নবী বলেন আল্লাহ অনেক বড়, আমি কিছু কমাই দিছি আর কি, সব বলতে পারবো না, একটু কাইটটা কাইটটা বলে যেন আপনারা বুঝেন, এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে। মারহাবা বলবেন না? আমি মাত্র একটা আয়াতের উপরে আছি, সবাই আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয়, ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘর বানাইছে, ওই ঘর বানাইয়া চারটা খুঁটি বানাইছে, ওই খুঁটির গোড়ায় ট্যাপ লাগাইছে। আমার নবী তো উম্মতের দেওয়ানা, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে না, যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতের বলে না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছ? আলাদা ট্যাপের পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্য আমি আল্লাহ এই চার রঙের পানি বরাদ্দ করে দিয়েছি। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? তাই বলে গাঞ্জা খাইতে যাইয়া বিসমিল্লাহ বলবেন না, সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না, মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না। এই সমস্ত যারা এমনভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার নবী বলেন, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই চার রঙের পানি পান করাইয়া দিব। আমার নবী আপনার নবীকে
আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো নবী গো, এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না? কয় আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস। আমার নবী আপনার নবী বলেন, যারা আহলে বেদাতি, যারা বেদাত করে, বেদাতি যারা রয়েছে, ওই বেদাতিদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন, হুজুর বেদাত কাকে বলে? সবগুলোকে বেদাত বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না। বেদাত মানে নতুন আবিষ্কার, যা নবীর যুগে ছিল না। নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে সেটা বেদাত। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যারা, এটা পরিত্যাজ্য, আর বেদাতে হাসানা যেটা, সেটা হলো গ্রহণযোগ্য। যেমন যদি বলে কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি, আসেননি রে বাবা। এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি সেটার যে নিয়ম কানুন, এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই জন্য সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু হইলে কয় সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনও শুনছি না। এইগুলো বলা যাবে না, লাগাতার বলা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আরে বাবা, এখন পানির গুণাগুণটা বুঝবেন না। যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন ওই দিনটায় মানুষ কত কান্না করবো। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জাহান্নামের নিচ থেকে পুষগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুষগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সারা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুজের পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে, যে এই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমরা কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস, তোরা এই জন্য আজকে নিয়ামতের পানি পাবি না। এখন বলেন হুজুর, আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না? রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না, এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরে আর হাউজে কাউসারের পানি। এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে, এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, ওরা পানি পাইলো, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলবে, ও বান্দারা শোনো, এই বান্দাগুলো আমি আল্লাহর জীবনে দেখে নাই, না দেখাই আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই। এই জন্য আমার ডরে তারা না খাইয়া রোজা রেখেছে। আমি আল্লাহও খাই না, আমার বান্দারাও এক বেলা খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কোন না কেন? আমি আল্লাহ খাই না, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি করতে যাইও খায় না, সামনে খাওনের পরে খায় না। নির্ধারিত টাইমের জন্য তারা সময়টা অতিবাহিত করছে, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামতের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার, জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে
একটা ছেলে দাঁড়ায় থাকবে, একটা লোক দাঁড়ায় থাকবে, আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, না জান্নাত না জাহান্নাম, কিন্তু জাহান্নামের ভিতর দিকে যে হাওয়া এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, জাহান্নামের হাওয়া সহ্য করতে পারে না, তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এবার বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না, আমার চেহারার মধ্যে জাহান্নামের আগুন তাপ লাগে, ও আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। এবার বান্দাটা ডাক দিয়া বলবে আল্লাহ আমার জান্নাতের দিকে ঘুরাইছে, বড় শান্তি লাগতেছে, আমার চোখে দেখতেছি জান্নাতের গেটটা দেখা যায়, মেহেরবানি করে যদি আমার একটু গেটের মধ্যে নিয়ে যাইতা। আল্লাহ বলছে হ্যাঁ বান্দা তুই না আমারে বলছস আমার কাছে আর কিচ্ছু চাইবি না রে নাফরমান, তুই আবার আমার কাছে চাইছিস, অকৃতজ্ঞ। ও আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের হাওয়া থেকে ঘুরাইয়া জান্নাতের গেটের দিকে নজর করাইছো, আমার বড় শান্তি লাগতেছে, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে, জান্নাতের দরজাটা খোলা থাকবে, বান্দা বলবে আল্লাহ আমি যদি একটু জান্নাতটার ভিতরে ঢুকতে পারতাম। এবার আল্লাহ বলবে ও বান্দা তুই না আমার কাছে বলছস আর আমার কাছে দ্বিতীয়বার কিছু চাইবি না, এখন তুই আবার ভিতরের মধ্যে যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছিস? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মন চাইতেছে ভিতরে যাওয়ার জন্য। এবার ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিবে। এবার ভিতরে যাওয়ার পরে ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর ফল, এত সুন্দর ফলাদি, ও আল্লাহ মন চাইতেছে যদি সেইগুলো আমি ভোগ করতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে চূড়ান্ত জায়গা পর্যন্ত আমি আল্লাহর কাছে বারবার বলছো, তুই না বলছিস আমার কাছে বলবে না। এবার বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহ তুমি না রহমান, রহমান নামটা যখন সিনায় ধারণ হয় তখন আমার কাছে মনে হয় তুমি কিছুই না করবা না। যেই মাত্র এই কথা বললো ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসি দিবেন, জোরে কোন মারহাবা। আমার বান্দা আমাকে রহমান কইয়া ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জায়গায় প্রেমের ঢেউ উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাগুলোরে নিয়ামত দান করবে। এই জন্য আমার পূর্ব কান্দাইলের বাবারা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ভোগের জায়গা না, এই দুনিয়াটা হলো ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ স্বীকার করতে পারবেন, আপনারা জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? যুবক ভাইয়েরা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলছেন ও বন্ধু ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার উম্মতের জন্য আপনি দিবানা থাকবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। এখানে মুফাসসিরিনে কেরাম ফাসাল্লি মানে দিয়া তিনটা জিনিস বোঝাইছে। এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো কোনটা জানেননি? কয় ফাসাল্লি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাফসীরে দেখলাম এখানে ফাসাল্লি মানে নামাজ পড়ুন, আল্লাহ যে নবীরে বলছে নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ নবীর অতিরিক্ত দিয়েছেন। আর যেহেতু আরেক মুফাসসিরিন ইকরাম লিখতেছেন যে ফাসাল্লির পরে যেহেতু ওয়ানহার আছে কুরবানি করুন, এই ফাসাল্লির মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কোন মারহাবা। আপনি নামাজ পড়ুন। এর যুবকের দল এখানে অনেকগুলো যুবক রয়েছেন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে হাড্ডিগুলো গুঁড়া বানায়া ফেলবে। বান্দা কবরের ভিতরে এমন জোরে চিৎকার মারবে
কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য বান্দারা বলবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়া যাবে না। মৃত্যুর পরে যেই জীবন দেওয়া হবে, এরপরে আর মরণ হবে না, আর দুনিয়ার কর্ম করা যাবে না, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমান যুবক ভাইদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বেশি লম্বা চূড়া নয়, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, এখনো শরীরে শক্তি আছে, তাজা তাজা প্রাণ আছে, এখনো জবান খুলে বলুন, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ফাসল্লিল, নামাজ পড়ুন। অথচ নামাজ এমন একটা বন্দিগি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নবী বলছেন বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর, কবরের মাটি তোমার চাপা দিবে। দুই নম্বর, কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। তিন নম্বরে, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে। এই জন্য যুবক, কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার সময় উযু করার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন উযু করার জন্য পানি নিয়ে বসে যায়, যখন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহর কেমন ফজিলত শুনে যান। আমি বলছি না প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে, তাইলে উযু করা কি নেক কাজ না বদ কাজ? আর জোরে বলেন। এই বিসমিল্লাহর আগে দেখেন, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা লাগায়া দেয়। উযু শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিসমিল্লাহর বদৌলতে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বন্ধুগণ, যখন বান্দা উযু করার সময় দুইটা হাত দৌত করে উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো পানির মধ্যে ঝেড়ে ফেলে দেয়, আবার যখন মুখের মধ্যে পানি দেয়, গড়গড়া করে যখন পানিটা ফালায়, এই জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দেয়। যখন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আর এক riwayate লেখে 7টা আসমানের দরজা খুলে দেয়। 8টা জান্নাতের দরজা খুলে দেয়। যেই উযুকারী উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওই 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মনে চায় সেটা দিয়েই ওই নামাজি ঢুকতে পারবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি না আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বলেন না আমার মরণের কত। হয়তো শরীরে ঢুলা ঢুলে পড়েন না, আরে বাবা বাবা গেছে গা, বাপটার চেহারাটা মনে করে পড়েন না। আমি কিন্তু অন্য বিষয় তুলতাম, যেহেতু আমরা ওয়াজটা মোটামুটি রাত্রে মাইক ধরছি, এই জন্য আমার হিসাবটা আরেক রকম।
যদি টাইম মতো 8টা 9টা হইলে আবার এটা হিসাব আরেক রকম। এই জন্য আপনারা একটু আমার সাথে তাল মিলাই পড়েন, যেন এই সুরে সুরে যেন অন্তরটা নরম হয়ে যায়। বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের এইতো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আল্লাহ জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কষ্ট হইতেছে আপনাদের? আরে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? আরো জোরে বলা পারে কি পারে না? এমন সময় যদি মরণ হয় যেন উযু অবস্থায় মরণ হয়, এই মুহূর্তে যদি মরণ হয় নামাজ যেন কাজা না হয়, এই মুহূর্তে যদি মরণ হয় দরুদের মাধ্যমে যেন মরণ হয়, এই মুহূর্তে যদি মরণ হয় নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয়। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, তাহরি বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহরি বাবার আগমন, আরে হেলালি বাবার আগমন কো, হেলালি বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম। তোর বাপে যারে বাপডা হিডা কো আগে ও তু মারহাবা গো। আল্লাহ বাজারের হায়াতে বাজানো অনেক মায়া করে তো, ওই যখন ওই যে কি কয় রবি এসে না, রবি সিম টাওয়ার থেকে পাওয়ার নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দেয় না, তা আমরা বাজারের কাছে আইসা বাজার থেকে নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দিই। মারহাবা জোরে কর না কেন? নারে তাকবীর। আর বল হারস না কই যাচ্ছি? এই ওই যে এখানে কয়েকটা আছে এমনি বই, এই যে ওই যে কি সমস্যা কি আপনাদের? কি সমস্যা কি? আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমি আজকে মূলত নিয়ত করেছি ডই মারহাবা কোনা কি লেগা। তবে আরেকটা কথা বলি, এই জন্য ওয়াজটা কিন্তু বিষয়ভিত্তিক করতেছি, যেন ওয়াজের এলমানটা পূর্ব কান্দাইলে কি ওয়াজ হইছে না হইছে এটা তো মানুষে খুঁজবো, ঠিক নিও। এদের একটা ফিনিশিং দিয়া যায়, মারহাবা কইতেন না? তাহলে এখন কোন তো নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ওফর বাইন সুদও খাই বাইন, এমন নামাজই দরকার আছে।
আর জোরে কোন দরকার আছে? হ্যাঁ নাই। তাহলে নামাজ পড়বো, জবান রে হেফাজত রাখবো, নামাজ পড়বো হালাল খাইবো, নামাজ পড়বো সত্য কথা বলবো। আমার দেশে দেখবেন বহুত বাড়তাম না, তোমরা হয়তাম না মারো বাদ্য আল্লাহু আকবার জোরে গন। তাইলে আমার সাথে মিলাই কইবিনি গজলটা, তুমি জীবন তুমি মরণ, একটু আওয়াজ, তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। একটু তাহলে সবাই পারেন মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসল কথা কই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত তুলে নবীরে দেখাই দিলাম পতাকা বানায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন মারহাবা। নামাজ আমরা চাই কি চাই না? ও আমার হুজুর বলতেছে লাইট জ্বালাইবা লাগে, দেখছেন নি নূরের বাতি জ্বালাই দেন না ইনশাআল্লাহ। হ্যাঁ দেন দেন, মদিনা মদিনা, ও সরাসরি মদিনা, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মোবাইলে লাইটটি জ্বালাই দেন ইনশাআল্লাহ। দেখেন এইভাবে লাইট জ্বালান যেন আল্লাহ পাক কবরে আমরা নূরের বাতি জ্বালাই দেয়। মারহাবা জোরে কোন কেন, আরো জোরে কোন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুনিয়া মাশাআল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জালওয়াগার হো মিম মিমদাল, জলওয়াগার হো বেনজিরো বেমিসাল, সালাতুনিয়া মা পড়ে মাশাআল্লাহ। ঢেউ তুলেন না, সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। চোখে আমি এত দেখি মনে মানে না, মনের মাঝে
বাসা বেঁধেছে মদিনা সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।